तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वर मंदिरे भक्त संगे पंचम परिच्छेद 1884 5 জানুয়ারি। बेला 4টা বাজিয়াছে। पंचवटी घरे श्रीजुक्त राखाल आरो दो एकटी भक्त मनिर कीर्तन गान शुनितेछेन। गान घरेर बाहिरे दंडे शतबार तिले तिले एसे जाय। राखाल गान शुनिया भावाविष्ट हइयाछेन। कियत्क्षण परे ठाकुर श्री रामकृष्ण पंचवटीते आसियाछेन। ताहार संगे बाबूराम हरीश क्रमे राखाल ओ मणि। राखाल इनी आज बेश कीर्तन करे आनंद दिएछेन। ठाकुर श्री रामकृष्ण भावाविष्ट हइया गान गाहितेछेन। बाँचलाम सखी शुनी कृष्ण नाम। मनिर प्रति এই সব গান গাইবে? सब सखी मिली बैठल। এই তো রাই ভালো ছিল, বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন এই আর কি, ভক্তি ভক্ত নিয়ে থাকা। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যাশক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কাই মনোবাক্যে তাঁরই সেবা করতে পারি, যেন এই চক্ষে তাঁর ভক্তির দর্শন হয়, এই মনে তাঁর ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তাঁর নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্খের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে, তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর, এরকম গান অভ্যেস করতে পারো? সখী সে বন কত দূর, যে বনে আমার শ্যাম ও সুন্দর। বাবুরাম দৃষ্টে মণির প্রতি, দেখো যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি, বাজছে যা, মুখ ধো, এখন ভক্তেরাই আত্মীয়। মণি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী দৃষ্টে, এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম। যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী, আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন। ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি। চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রী রাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখীভাব বা দাস ভাবে থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, তেমন মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহন রূপ? এত করে তোকে বললাম, তা তোকে বললে তো তুই শুনবিনি, তুই ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন। শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন। মা, বিশ্বাস চায়, যাক শালা বিচার, 7 চোনার বিচার 1 চোনায় যায়। বিশ্বাস চাই,
গুরু বাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। বিশ্বাস চায়। কিন্তু মা, ওদেরই বা দোষ কি? ওরা কি করবে? বিচার একবার তো করে নিতে হয়। দেখ না, ওই সেদিন এত করে বললাম, তা কিছু হলো না, আজ কেন একেবারে? ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য! ভক্তদের জন্য মার কাছে কাঁদিতেছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো। মা, সংসারে যদি রাখো তো এক একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? এক একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না? মণি করজোড়ে বলিতেছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, অনেক হয়েছে। তুমি প্রথম আসতে মাত্র তোমায় তো আমি বলেছিলাম তোমার ঘর। আমি তো সব জানি। মণি কৃতাঞ্জলি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। মণি করজোড়ে, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উড়তে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না? মণি করজোড়ে, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝেছ। মণি চুপ করিয়া আছেন। ঠাকুর, সব বুঝেছ? মণি, আজ্ঞা একটু একটু বুঝছি। শ্রীরামকৃষ্ণ, অনেকটা তো বুঝছ। রাখাল যে এখানে আছে ওর বাপ সন্তুষ্ট আছে। মণি হাত জোড় করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল রামলাল। রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন। সমর আলো করে কার কামিনী, কে রণে নাচিছে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। শ্রীরামকৃষ্ণ, মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। জননী যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, কালী, তিনি নবরূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যাশক্তি তিনিই নররূপী শ্রী রামকৃষ্ণ হইয়া আসিয়াছেন? শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন। এবারে শ্রী গৌরাঙ্গ লীলা। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, যাঁরই নিত্য তাঁরই লীলা, ভক্তের জন্য লীলা। তাঁকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং
तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्ण अर्पणमस्तु।